আমার হাজবেন্ড মারা যাওয়ার পর আমি দ্বিতীয় বিয়ে করি আমার থেকে 4 বছরের জুনিয়র একজনকে। আমার ছেলে তখন ক্লাস 4-এ পড়তো। বিয়ের বিষয়টা ওর থেকে গোপন রাখি প্রায় 2 বছর। তখন কিন্তু মাঝে মাঝে তার বাসায় যেতাম, সময় কাটাতাম, অথবা কখনো সে আমার কাছে আসতো যখন বাবু স্কুলে থাকতো। তারপর যখন আমার ছেলে ক্লাস 6-এ উঠছে তখন কিন্তু আমি তাকে তার মামার বাসায় পাঠিয়ে দিয়েছিলাম ঢাকাতে। তারপর আমি আমার ছেলেকে বলছিলাম যে আমি তোমাকে পরে দেখতে আসবো, আমি তোমার কাছে পরে আসবো, এখন আমার চাকরি আছে তো বাবা, তাই আমি তোমার সাথে যাইতে পারতেছিলাম না। এরপর আমার চাকরিও ছেড়ে দিই, পুরোপুরি সংসার শুরু করি তার সাথে। আমার হাজবেন্ড কিন্তু বিয়ের আগে অনেক বছর আমার পিছনে ঘুরছে, আমি কখনো তাকে প্রশ্রয় দিই নাই। আমার কাছে কিন্তু ওকে ফট লাগতো। ওর ডেডিকেশন দেখে আমিও দুর্বল হয়ে পড়ি, ওকে সরাসরি বিয়ের প্রস্তাব দিতে বলি। তার বয়স অল্প, তাই হয়তোবা একটু ইমেচিউর, কিন্তু মানুষ হিসেবে যথেষ্ট ভালো। আমার যে আগে একটা বিয়ে হয়েছে, আমার যে আগে একটা বাচ্চা আছে, এসব নিয়ে কিন্তু আমার দ্বিতীয় হাজবেন্ড আমাকে কখনো কথাও শোনায়নি। মানে এতটা বেশি ভালো যে যথেষ্ট পরিমাণ কিন্তু আমার দ্বিতীয় স্বামী আমাকে সময় দেয় এবং কেয়ার করে। তার বয়স অল্প, এই জন্য হয়তোবা বেশি রোমান্টিক। আমার এত আগ্রহী নেই, তারপরও তার সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করি। আমার আগে যখন প্রথমবার বিয়ে হয়েছিল তখন কিন্তু আমার বয়স ছিল একদমই কম, তেমন একটা কিছু বুঝতাম না। এখন শুধুমাত্র আমার দ্বিতীয় স্বামীর সাথে কিন্তু আমি 3 মাসে আছি। 3 মাস পর কিন্তু সে জার্মানিতে চলে যায়। আর হ্যাঁ, ও কিন্তু জার্মানিতে যাচ্ছে পড়াশোনা করার জন্য। তো জার্মানিতে যাওয়ার আগে না আমি ওকে নিয়ে কিন্তু ঢাকাতে গিয়েছিলাম। তখন কিন্তু আমার ছেলে আমাদের দুজনকে একসাথে দেখে ফেলছে, ও হয়তো বুঝছে আম্মু বিয়ে করছে ইত্যাদি। তারপর কিন্তু আমি আমার ছেলেকে সবকিছু বুঝিয়ে বলছি আমাদের বিয়েটা, কিন্তু আমার ছেলে হয়তো নতুন জায়গাতে বন্ধু বান্ধব নিয়ে ব্যস্ত, তার জন্য কিন্তু সে আমার বিয়েটা নিয়ে কোনো রিয়াকশনে দেয়নি। তো আমার হাজবেন্ড কিন্তু জার্মানিতে চলে যাওয়ার পর না আমিও কিন্তু ঢাকার মধ্যে একেবারে চলে আসলাম। কিন্তু আমার হাজবেন্ড জার্মানিতে যাওয়ার 1 মাস পর থেকে সে আমাকে বলতেছে আমিও যেন জার্মানিতে চলে যাই, কিন্তু ও বলতে তো আর যাইতে পারবো না। জার্মানি ভিসা পাইতে কিন্তু খুবই কষ্ট, এত সোজা না জার্মানিতে যাওয়া, কিন্তু ও সেটা কিছুতেই বুঝতে চাইছে না। কিন্তু তার একটাই কথা, আমি যেন এক্ষুনি বাসা শিক্ষা করে দিই জার্মানি। আমি তাকে এত বোঝাচ্ছি আমরা এখানে ভালো থাকবো, কিন্তু ও জীবনে কখনো এমন ব্যবহার করেনি। ও ছুটিতে এসেছে আবার চলে যাবে, এখন একসাথে আছি। এই সময়ে হাজবেন্ড ওয়াইফের মধ্যে অনেক ব্যাপার থাকে যেটা আমার ছেলে মেনে নিতে পারতেছে না। তারপর আমাকে জার্মানি নিয়ে যাওয়ার জন্য জোর করছে, এটাও কিন্তু আমার ছেলে মানতে পারতেছে না। আমার হাজবেন্ডের একটা কথা, সে আমাকে কিছুতে একা ছেড়ে যাবে না, সে আমাকে নিয়ে যাবে। কিন্তু এদিক দিয়ে দেখুন বিশাল এখনো কোনো কিছু ঠিক হয় না। তারপরে সে আমাকে নিয়ে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। তাছাড়া কিন্তু সে আমার ছেলেকে নিয়ে যাবে না, সে বলতেছে আমার ছেলে বড় হোক তারপর একসাথে পড়ালেখা করার জন্য নিয়ে যাবে, তবে এখন নিয়ে যাবে না। এদিক দিয়ে কিন্তু আমার ছেলে আমার সাথে যাওয়ার জন্য বসে আছে। এটা নিয়ে কিন্তু আমার হাজবেন্ডের সাথে আমার রাগ হয়েছে, রাগারাগি হয়েছে। তার জন্য কিন্তু আমার ছেলেও আমার সাথে রাগ করে কথা বলতেছে না, আমার হাজবেন্ডও কিন্তু আমার সাথে রাগ করে কথা বলতেছে না। দুইজনে কিন্তু এখন আলাদাভাবে আমার উপরে রাগ দেখাচ্ছে। আমার কিন্তু নিজেকে এখন অসহায় লাগতেছে, জীবনে কখনো ভালো থাকার স্বাদ পাইনি আজ পর্যন্ত। আমার হাজবেন্ড কিন্তু সে আমাকে আগে অনেক বেশি ভালো রেখেছিল, কিন্তু এখন তার ব্যবহার অনেক বেশি খারাপ হয়ে গেছে। আবার কিন্তু আদর করে বোঝাচ্ছে। কিন্তু আমার হাজবেন্ড কয়েকদিনের জন্য দেশে আসছে। আমি যখন রাতে তার সাথে ঘুমাইতে যাব তখনই আমার ছেলে বলে তুমি ঘুমাইতে যাইও না, আমার পাশে বসে থাকো, আমার পড়ালেখা দেখো হচ্ছে কিনা হচ্ছে না। এবং আমার ছেলে কিন্তু আমাদের রুমের বাইরে ঘোরাঘুরি করে। আমার হাজবেন্ড যেন আমার সাথে খারাপ ব্যবহার করে ওই সময়টাতে সে এটাই চাই। আমার ছেলে কিন্তু 9ম শ্রেণীতে পড়ে, আমার বয়স কিন্তু এখন 33 বছর। কিন্তু আপনারাই বলেন আমার ছেলে তো বড় হয়েছে, সে যেগুলা করতেছে এগুলা কি তাকে মানায়? আমার যখন প্রথম বিয়ে হয় তখন আমার বয়স ছিল 17 বছর। আমার প্রথম হাজবেন্ড মারা যাওয়ার পর কিন্তু আমি অনেক কষ্ট করে অনার্স পাস করেছি, যাতে দেশে একটা ভালো মতো চাকরি করে ছেলেকে মানুষ করতে পারি। এখন আপনারাই বলেন আমি আমার ছেলেকে রেখে কিভাবে ওই দেশে যাব? আর আমি কিন্তু এক সন্তানের মা, আমার পক্ষে চাইলেও কিন্তু আর আধুনিক হয়ে চলে যাওয়া সম্ভব না ইউরোপে। সে যদি আমাকে ইউরোপে নিয়ে যায়, আমি ইউরোপের মেয়েদের মতো চালাতে চাই, সাজাতে চাই, সেটা তো আমার পক্ষে সম্ভব না। সে বিয়ের আগে কিন্তু সবকিছু ঠিকঠাক বলে আমাকে বিয়ে করেছিল, কিন্তু বিয়ের পরে জার্মানিতে যাওয়ার পর তার মতামতটা অন্যরকম হয়ে গেছে। এখন আমি কি করব?